1990 মার্চের 18 তারিখ বস্টন পুলিশের কাছে ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম থেকে ফোন আসে। সেখানে পুলিশ পৌঁছে কর্মরত দুজন প্রহরীকে হাত পা বাঁধা অবস্থান থেকে মুক্ত করেন। পরবর্তীতে তারা যখন মিউজিয়াম পর্যবেক্ষণ করতে যান, ততক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিল্পকর্ম চুরির ঘটনাটি ঘটে গিয়েছে। সেদিন সর্বমোট 13টি শিল্পকর্ম চুরি হয়েছেন, যার সর্বমোট মূল্য আজকের দিনে এসে প্রায় $500 কোটি মিলিয়ন বেশি। এর মধ্যে একটি চিত্রকর্ম ছিল যার নাম হলো স্টর্ম অন দ্য সি অফ গ্যালিলি, যেটি আঁকা রেমব্রান্ডের। চিত্রকর্মটি যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে কিছু মানুষ গ্যালিলি সাগর পাড়ি দিচ্ছেন এবং সমুদ্রের উত্তাল অবস্থার মধ্যে দিয়ে তারা দিশেহারা অবস্থা, তাদের জীবন হাতের মুঠোয়। ততক্ষণে তারা যিশুকে ঘুম থেকে উঠান এবং যিশু ঘুম থেকে উঠে এই অবস্থা যখন দেখতে পান, তখন সমুদ্রকে শান্ত হতে বলেন এবং সাথে সাথে সমুদ্র শান্ত হয়ে যায়। তো এই চিত্রকর্মটির মধ্যে যারা চিত্রকর্ম বিশ্লেষণ করেন তারা বলেন এটি যিশুকে নিয়ে আঁকা হলেও এর মধ্যে রেমব্রান্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেখানে একজন লোক আছেন যে নৌকার একটি রশি ধরে অডিয়েন্সের দিকে বা চিত্রকর্ম যারা দেখছেন তাদের দিকে তাকিয়ে আছেন। তাদের ব্যাখ্যা অনুসারে রেমব্রান্ড যখন এই চিত্রকর্মটি আঁকেন বা সেই সময়কালে তার জীবন ছিল খুবই অস্থির। তার 4 ছেলের মধ্যে 3 ছেলে মারা যায়, তার স্ত্রী মারা যায়, তার মা মারা যায় এবং তিনি দেউলিয়া হয়ে পড়েন। এই যে জীবন মরণ সন্ধিক্ষণ এবং জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকা, সেই অবস্থায় গিয়ে তিনি স্টর্ম অন দ্য সি অফ গ্যালিলিও আঁকেন এবং যেখানে যে নৌকাটিতে তিনি অবস্থান করছেন সেটি জীবনের সাথে সদৃশ এবং যারা ওখানে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সে অবস্থার সাথে তার জীবনের মিল পরিলক্ষিত আছে বলে বিশেষ বর্ণনায় পাওয়া যায়। তো এইটা নিয়ে এই কারণেই কথা বলছি বা এটা নিয়ে জানার আমার এই কারণে আগ্রহ হয়েছে যে কিছুদিন পূর্বে বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ আরমাইন এই সিরিজটি নেটফ্লিক্সে দেখছিলাম। সেখানে দেখলাম যে এই চিত্রকর্ম চুরির ঘটনাটি নিয়ে সিরিজটি বানানো হয়েছে। তখন চিত্রকর্মগুলি নিয়ে ঘাঁটতে এই চিত্রকর্মটি কেন বিখ্যাত এবং এর ঘটনা কি হতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ কি হতে পারে, সেটি ঘাঁটতে গিয়ে এটি আমি পড়ি। তখন মনে হচ্ছে যে এটি খুবই চমৎকার একটি বিষয়। এখন পর্যন্ত এই চিত্রকর্মগুলো পাওয়া যায়নি এবং আপনি যদি বস্টন ইসাবেল স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে যান তখন সেখানে খালি ফ্রেম দেখতে পারবেন, যেটি এই চুরির ঘটনা এবং স্মৃতিকে শুধু মনে করিয়ে দেয়।